আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একতা শক্তি সংগঠনের সকল সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষী এবং যারা ভিডিওটি দেখবেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কিছুদিন আগে আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল একতা শক্তি সংগঠনের পক্ষ থেকে, বিশেষ করে চরপাচাইল খেয়াঘাটে আমাদের কোনো কর্মসূচি বা প্রোগ্রাম আছে কি না। কেননা চরপাচাইল খেয়াঘাটে আসলে যারা যাতায়াত করে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না বা কেউ জানবে না যে ওইখানে দুর্ভোগটা কেমন। বিশেষ করে ওইখানে চারটা গ্রাম তাদের একমাত্র বাজারের ব্যবস্থা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার মতো ব্যবস্থা নদীটা পার হয়েই ঘুনাপাড়া বাজারে। এটা ছাড়া আদারওয়াইজ শর্ট সময় বা একেবারেই কাছে অন্য কোনো বাজার নেই। তা ওখানে মানুষ অনেকটাই দুর্ভোগ পাচাইল খেয়াঘাট কেন্দ্র করে। তা আমাকে যারা প্রশ্ন করেছিল, একতা শক্তি সংগঠন বরাবরের ন্যায় এবারও কর্মসূচি তাদের ছিল, তবে দেশের পরিস্থিতিতে এবং আর্থিক অসচ্ছলতার কারণে তারা এবার কাজটা কমপ্লিট করতে পারেনি। তারা গতবারই যখন সাঁকু দিয়েছিল তখনই তারা প্ল্যান করেছিল যে ওখানে বালু দিয়ে একটা রাস্তা তৈরি করবে। তা যাই হোক, দেশের পরিস্থিতির কারণে আনুষঙ্গিক অন্যান্য বিষয় কেন্দ্র করে আমরা কাজটা কমপ্লিট করতে এবার পারিনি। তবে যতদিন না পর্যন্ত কাজটা কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। তবে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমাদের একতা শক্তি সংগঠনের সকল সহযোদ্ধা, এলাকাবাসী এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সম্মিলিতভাবে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ইয়ারে ওখানে রাস্তার কাজ করব। আমরা আশাবাদী ইনশাল্লাহ, যদি আল্লাহ রহম করে। আরেকটা বিষয় হচ্ছে, এবছর আসলে সময় অতিবাহিত হয়ে গেছে, কেন শুকনা মৌসুম শেষ পর্যায়ে, কিছুদিন 2-1 মাস পর থেকেই এখন হচ্ছে আপনার বৃষ্টি মৌসুম, আর কিছুদিন পরে নদী নালা ঘাট কানায় কানায় পূর্ণ হয়ে যাবে পানিতে। তাই আমরা যদি এখন 2-1 মাসের মধ্যে কাজটা স্টার্ট করি তাহলে আমরা ইউজ করতে পারবো না, এর মধ্যেই পানি এসে ভরে যাবে আর হচ্ছে রাস্তাটাও ভেঙে যাবে। সুতরাং আমাদের এক পর্যায়ে বলতে গেলেই উলু বনে মুক্তা ছড়ানোর মতোই হয়ে যাবে। তাই যাই হোক, আমরা এবছর আর কাজ হাত দিচ্ছি না। সামনে বছরে নেক্সট ইয়ারে ইনশাল্লাহ শীত আসার, শুকনা মৌসুম আসার 1 মাস আগ থেকেই আমাদের কার্যক্রম স্টার্ট হবে। তা আমি আশাবাদী আপনারা সকলে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে এই 4টা গ্রামের মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তির পথ দেখাবেন ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমার লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম।